এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে নাটকীয়তায় যুক্ত হলো ভিন্ন মাত্রা। ম্যাচ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন 4 শিক্ষার্থী। তবে তাদের দাবি আমলে নেননি বিচারকদের বেঞ্চ। এদিকে ক্রিকেট ম্যাচ নিয়ে এমন বাড়াবাড়ি বন্ধের দাবি জানিয়েছেন বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেব। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ যেন শেষ না হলে শেষ নয়। তাই তো ম্যাচের 3 দিন আগে ভারতের সর্বোচ্চ আদালতে ম্যাচ বাতিলের দাবি নিয়ে হাজির 4 শিক্ষার্থী। সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই রিট করা হয়েছিল। 4 ছাত্রের দলকে নেতৃত্ব দেন উর্বশী জৈন। তাদের দাবি, পেহেলগাম হামলায় নিহত সাধারণ নাগরিক ও সেনা সদস্যের আত্মত্যাগের পরও খেলাধুলায় পাকিস্তানকে বন্ধুর মতো বিবেচনা করছে ভারত, তাই বাতিল করতে হবে ম্যাচ। তবে 4 শিক্ষার্থীর সে পিটিশন শুনতে রাজি হননি সুপ্রিম কোর্ট বিচারপতি জে.কে. মহেশ্বরী ও বিজয় বিষ্ণুয়ের বেঞ্চ। ক্রিকেট ম্যাচ নিয়ে এমন বাড়াবাড়ির কিছুই নেই বলে মনে করেন বিচারপতি। সুপ্রিম কোর্টে পিটিশন গড়ানোর দিন এই ইস্যুতে মন্তব্য করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। একটা ক্রিকেট ম্যাচকে এত বড় করে না দেখার অনুরোধ তার। যাদের কাজ মাঠে খেলা তাদের সেখানেই মনোযোগ দেওয়া উচিত। এ নিয়ে কোনো মন্তব্য করার দরকার নেই। এই ঘটনাকে আর বড় ইস্যু বানানোর কোনো মানেই হয় না। সাবেক অধিনায়কের ঠিক বিপরীত অবস্থান বর্ষিয়ান অভিনেতা সতীশ শাহ। এক্স হ্যান্ডেলে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন পাক ভারত ম্যাচ বয়কটের। টেলিভিশন বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার দাবি তার। দলের ওপর শ্রদ্ধা হারানোর ঘোষণাও দিয়েছেন। তবে বিসিসিআই তার অবস্থানে অনড়। দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও মহাদেশীয় কিংবা বৈশ্বিক আসরে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের মুখোমুখি হতে আপত্তি নেই। রিফাত হোসেন, চ্যানেল 24।